আসসালামু আলাইকুম। গত রাতের একটা ঘটনা বলি আপনাদেরকে। ভোলা সদর উপজেলা থেকে আসার পথে আর কি, ওখানে দেখলাম যে আমার পরিচিত কয়েকজন ব্যক্তি রাতে ব্যাডমিন্টন খেলতেছে। আমি ওখানে গেলাম, গিয়ে বসলাম। খেলা শেষে এক পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা উঠল। তো একজন খুব হায়ার এডুকেটেড পারসন, যিনি বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে কথা উঠালেন। সেখানে বজ্রপাত নিয়ে কথা আসলো আর কি। কালকে তো শুক্রবার ছিল, কালকে আমাদের খলিহট্টি মসজিদের সম্মানিত খতিব সাহেব, আমি মসজিদে পরে গেছি, যার জন্য আমি ওই বয়ানটা শুনি নেই। আসলে কি বলছে সেটা আমি জানি না। যাই হোক, মানুষ হয় কথাকে বিকৃত করে, আর না হয় সঠিক কথাটা ভুলে যায়। মানে ইচ্ছাকৃতভাবে তো আর বিকৃত করে না, সঠিক কথা ভুলে যাওয়ার কারণে কথাটা বিকৃত হয়ে যায়। তো ঘটনাটা হলো এরকম যে মসজিদে খতিব সাহেব আমাদের বর্ণনা করেছিলেন বজ্রপাত নিয়ে। তো বজ্রপাত নিয়ে এভাবে নাকি বয়ান করেছিলেন যে আসলে বিজ্ঞান তো বলে যে মেঘে মেঘে ঘর্ষণের ফলে বজ্রপাত হয়। তো সেখানে খুব আওয়াজ হয় এবং আগুনের ঝলকানি দেখা যায়। এটা বিজ্ঞান ব্যাখ্যা করে যে মেঘে মেঘে ঘর্ষণের ফলে, কিন্তু বাস্তবে এটা আসলে সম্ভব না। এটা হয় মূলত ফেরেশতারা হচ্ছে আকাশের কাছে যায়, আকাশের কাছাকাছি গেলে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে বিভিন্ন সিদ্ধান্ত নিলে ফেরেশতারা না, তো শয়তান, ইবলিস শয়তান আসমানের একদম আল্লাহ তাআলার আরশে আজিমের কাছাকাছি চলে যায়। তখন গিয়ে হইল আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে বিভিন্ন পরামর্শ করে এবং সিদ্ধান্ত নেয়, যা ইবলিস শয়তান শুনে ফেললে তখন ফেরেশতারা তাদেরকে বলল যে ফেরেশতারা আঘাত করে আর কি, বা শয়তানকে ওখান থেকে যেটা কি বলে তীর ধনুক দিয়ে কিছু একটা মারে। যাই হোক, মারলে সেখান থেকে একটা শব্দ হয়, ওই যে শয়তানের গায়ে পড়ে, এখানে শব্দ হয়। আল্লাহ তাআলা ধমক দিলে এরকম শব্দ হয় এবং ফেরেশতারা তাৎক্ষণিক তাসবিহ জপতে থাকে। আকাশের মেঘমালা ফেরেশতা এরা সবাই তাসবিহ জপতে থাকে, যার জন্য এই শব্দ এবং আগুনের ঝলকানি হয়। আর ফেরেশতাদেরকে যে মারে, আর কি বলে, মানে আমি আমার ভাষায় বলি কি, তীর মারে। হ্যাঁ, তো সেখান থেকে এই আগুনের ঝলকানিটা দেখা যায়। এখন আমার ব্যাখ্যাটা হলো, আমরা বিজ্ঞান থেকে যেটা পড়ছি সেটা হলো যে আপনার পানির আসলে মেঘ তো হচ্ছে জলকণা। মেঘ দুই প্রকার, একটা হচ্ছে শুষ্ক মেঘ, আর একটা হচ্ছে কি হলো মানে জলকণা দ্বারা তৈরি মেঘ। তো জলকণা দ্বারা তৈরি মেঘের ক্ষেত্রে পানির সংকেত হচ্ছে, আমরা জানি H2O, সেখানে পানি ভেঙে H+ আর OH- হয়। OH- পানির নিচে জমা থাকে। তো মেঘের নিচের স্তরে আর কি, নিচের লেয়ারে জমা থাকে, এটা তুলনামূলকভাবে ভারী হওয়ার কারণে। যখন দুইটা মেঘ পরস্পরের সন্নিকটে আসে তখন গিয়ে হলো এদের সাথে সংঘর্ষ হলে নেগেটিভ আয়নগুলো পৃথিবীতে চলে আসে। আর পৃথিবীর যে উঁচু স্থানগুলো তুলনামূলকভাবে, যেমন ধরতে পারেন গাছ, পাহাড়, হ্যাঁ, মানে তড়িৎ পরিবাহী যেই বস্তুগুলো, এই বস্তুগুলোর সাহায্যে ভূমি থেকে ধনাত্মক আয়নগুলো উপরের দিকে ওঠে। তখন হয় কি, ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন পরস্পর সন্নিকটে আসলে ওই জায়গা থেকে উপরে এবং নিচে, উপরে আর নিচে দেখবেন যে আলোর ঝলকানি এবং গিয়ে হলো মানে ম্যাগনেটিক একটা সৃষ্টি হয় এবং সেখান থেকে আলোর ঝলকানি দেখা যায়। এবং শব্দটা হয় গিয়ে হইলো ওখানে বায়ু স্তরটা, আমরা তো জানি যে ছোট একটু জায়গায়, মাত্র 1.5 মিটার জায়গায় বায়ু যে চাপ দেয় সেটা হচ্ছে প্রায় ছোটোখাটো একটা হাতির ওজনের সমান। তো ওই স্থানের বায়ুটা তাৎক্ষণিকভাবে সরে গিয়ে আবার আইসা পরস্পরকে আঘাত করে বায়ুটা, মানে ওই জায়গাটাতে আইসা আঘাত করলে এত বড় একটা শব্দ হয়। এটা হচ্ছে বিজ্ঞানের ব্যাখ্যা। এখন যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমার কথাটা হলো বিজ্ঞান আর কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নাকি, উনি এই কথাও বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নাকি আসলে কোরআন দ্বারা ব্যাখ্যা করা যায় না, বা বিজ্ঞান দ্বারা নাকি ব্যাখ্যা করা যায় না। আমি তো জানি যে দেখি যে স্পষ্ট ব্যাখ্যা করা যায়। বর্তমানে এই যে আমেরিকা, সেটা সত্য হোক আর মিথ্যা হোক,
আমেরিকা যেই বিষয়গুলো দেখাইছে, নাসা যে আপনার চন্দ্র অভিযান করেছে, সেখান থেকে তো আমি জানি যে মহান আল্লাহ তাআলার মাহাত্ম্য এবং তার সৃষ্টির যে ইয়েটা, সেটা আমার কাছে আরও স্পষ্ট হয়েছে। কীভাবে এটা স্পষ্ট হলো আপনি দেখেন, পৃথিবী থেকে আমরা আমরা আল্লাহ তাআলার কাছে, মানে আমি ওখান থেকে এই যে পৃথিবীর যে ছবিটা দেখলাম, চাঁদের থেকে যে ছবিটা দেখা যায়, হ্যাঁ, সেখানে হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে, মানে দূর থেকে দেখলে আমাদের পৃথিবীটা একটা ছোট বলের মতো, হ্যাঁ, আর দূর থেকে দেখলে মনে হয় পৃথিবীটা একটা ছোট বলের মতো, এবং সেখানে মানুষগুলো আছে একেবারে ছোট ছোট, হ্যাঁ, দেখা যায়। আল্লাহ তাআলার কাছে মানে আমরা খুব মানে বলা যায় যে একেবারে আমাদের টোটাল সৃষ্টি জগৎটা আল্লাহর কাছে একেবারে ছোট, তার নখদর্পণে রাখা একেবারেই সহজ, হ্যাঁ। তো ঠিক আমি এই ব্যাখ্যাটা নিয়ে এটা নিয়ে আপনাদের সাথে পরে কথা বলবো, যেহেতু লম্বা একটা ব্যাখ্যা। আমার প্রশ্নটা হইলো যে মেয়েরাজের যে ঘটনাটা আপনি দেখেন, আমরা বিজ্ঞানের স্টুডেন্ট যারা আছি, এরা কিন্তু কাল দীর্ঘায়ন নিয়ে আলোচনা টুকটাক জানি। কাল দীর্ঘায়ন হচ্ছে এমন একটা বিষয়, সেটা হলো যে সুখের সময়টা, মানে এক কথা আইনস্টাইনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কাল দীর্ঘায়ন কি, আপনি বাস্তবসম্মত একটা সুন্দর ব্যাখ্যা দেন। তখন উনি ব্যাখ্যা এইভাবে দিয়েছিলেন যে আসলে কাল দীর্ঘায়ন হলো এমন একটা বিষয় যে তুমি যদি তোমার প্রেমিকার সাথে একদিন অবস্থান করো, সেখানে তোমার কাছে মনে হবে 5 মিনিট, কিন্তু তোমাকে যদি একটি আগুনের চুলার পাশে দাঁড় করায় দেওয়া হয়, 1 মিনিট তোমার কাছে মনে হবে সেটা 1 বছরের সমান বা এর চেয়ে বেশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘটনাটা ঘটেছে, উনি যে মেরাজে গিয়েছিলেন, যে সময়ের ব্যাখ্যাটা, এটা কাল বিজ্ঞান দ্বারা খুব সহজেই ব্যাখ্যা করা যায়। এরপরে আসেন এই যে আমরা যেটা বলি যে বজ্রপাতের যে বিষয়টা, এটা কোরআনের সাথে কোরআনের মতো ব্যাখ্যা করে, বা হাদিস, যদিও হাদিসটা আমি পড়ছিলাম কিন্তু কোন হাদিস থেকে পড়ছি আমার স্পষ্ট মনে নেই, সিয়াসিত্তার মধ্যে আছে কিনা আমার জানা নেই, কিন্তু আমার মনে হয় যে বয়ানগুলো করার সময়, হ্যাঁ, আমাদের প্রতিভা সরাসরি মানে বিজ্ঞানের সাথে, এই বিজ্ঞানের এই যুগে এসে বিজ্ঞানের সাথে আমার মনে হয় না সাংঘর্ষিক তেমন একটা কিছু আছে, টুকটাক থাকতে পারে, হ্যাঁ, কিছু কিছু জায়গায় কন্ট্রাডিকশন থাকবে, কিন্তু সব জায়গায় বিজ্ঞানের সাথে যদি আমরা কোরআনের সংঘর্ষ সৃষ্টি করে দিই, হ্যাঁ, বিজ্ঞানের সাথে যদি আমরা সব জায়গায় একটা কোরআনের দূরত্ব তৈরি করে দিই, তাহলে দেখব যে আমরা মুসলিম যারা আছি, হবে কি, বিজ্ঞান শিক্ষা থেকে বিজ্ঞানকে অবিশ্বাসের একটা জায়গায় তুলে নিবে। বিজ্ঞান শিক্ষার প্রতি মুসলমানরা কখনোই অ্যাট্রাক্টেড হবে না, এবং হবে না তো সেটা ভালো কথা, কিন্তু দেখা যাবে যে আস্তে আস্তে বিজ্ঞানের এই যুগ থেকে আমরা আস্তে আস্তে পিছিয়ে যাব। দেখেন বর্তমান মুসলমানদের পরিস্থিতি কিন্তু সেই, আমাদের বাংলাদেশে ধার্মিক লোকও বেশি, আমাদের বাংলাদেশে সবচেয়ে ধার্মিক লোক বেশি, আবার আমাদের বাংলাদেশে চোর গুন্ডা পান্ডা এটিও বেশি, হ্যাঁ, আর বিজ্ঞান থেকে বাংলাদেশ পিছিয়েও রয়েছেও বেশি, এটাই হলো বাস্তবতা। তো যাই হোক, আমার মনে হয় যে আমাদের সম্মানিত হুজুররা যা বয়ান করে, বা যারাই এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, অন্ততপক্ষে ইসলামের সাথে বিজ্ঞানের মানে আমার মনে হয় যে তুলনা না করাই বেটার। ইসলামের মতো সুন্দরভাবে ব্যাখ্যা করবেন, যদি সম্ভব হয় সেটার সাথে কোরআনের রিলেশন খুঁজে পান, সেটা রিলেশন তুলে ধরবেন। কিন্তু আপনারা হয়তো বয়ানে একরকম বলেন বা বলে মানুষরা আবার পাবলিক যারা শুনে এরা বুঝে উল্টাটা বুঝছা, এরা আবার এটারে অন্যভাবে ব্যাখ্যা করে, যার জন্য বিভ্রান্তি ছড়ায়। আমার মনে হয় এই জিনিসগুলো একটু করা উচিত। আমি জানি না, জাস্ট আমি আমার মতামত শেয়ার করলাম। আপনারা চাইলে কমেন্টে কিছু থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম।